কলকাতার ধর্মীয় ও সাংস্কৃতিক মানচিত্রে লেক কালীবাড়ি এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীর নাম। তার জন্মতিথি উদযাপন এবং লেক কালীবাড়ি প্রতিষ্ঠা দিবস কেবল দুটি অনুষ্ঠান দিবস নয়, তা এক গভীর আধ্যাত্মিক, সামাজিক ও সাংস্কৃতিক ধারার বহিঃপ্রকাশ। দেখুন, লেক কালীবাড়ি ৭৭ বছর শেষ করে আজকে ৭৮ বছরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠা দিবস কবে না 13 এপ্রিল 1949, এবং এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী, তিনি এই লেক কালীবাড়িকে 1949 সালে 13 এপ্রিল প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতার ধর্মীয় এবং সাংস্কৃতিক যে মানচিত্র, তাতে লেক কালীবাড়ির এক বিশেষ স্থান কিন্তু অধিকার করে আছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এরই প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীর নাম। তার জন্মতিথি উদযাপন এবং লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস, এই দুটি কেবল আনুষ্ঠানিক দিবস নয়। এগুলো তাহলে কি? এগুলো হলো এক গভীর আধ্যাত্মিক, সামাজিক এবং সংস্কৃতির ধারার বহিঃপ্রকাশ। গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী জন্মতিথি উদযাপন মূলত তার ব্যক্তিগত জীবনের স্মরণ নয়, এটা তার আদর্শ, এক তপস্যা এবং সেবাভাবের পুনরুজ্জীবন। একজন প্রতিষ্ঠা কেবল একটা মন্দির নির্মাণ করেন না, তিনি একটা ভাবধারার প্রতিষ্ঠা করেন। এই যে স্মরণ উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম কেবল একটা আচার নয়, এটা জীবনযাপনের এক আদর্শ। তিনি তার ব্যক্তিগত সাধনা থেকে সমষ্টিগত চেতনায় বিকাশ ঘটিয়ে গিয়েছে। তাই আজ এই এত বড় লেক কালীবাড়ি। গুরু পরম্পরার মাধ্যমে আধ্যাত্মিক শক্তির ধারাবাহিকতা, এইভাবে জন্মতিথি এক প্রকার স্মৃতি থেকে সাধনা, এর সেতুবন্ধন রচনা করে। আর প্রতিষ্ঠা দিবস কি না, একটা পবিত্র কেন্দ্রের উদ্ভব। লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস একটা ঐতিহাসিক মুহূর্তের স্মরণ, যখন একটা নির্দিষ্ট স্থান আধ্যাত্মিক শক্তির কেন্দ্রে পরিণত হয়। একটি মন্দির প্রতিষ্ঠা মানে স্থাপত্য নির্মাণ নয়, এটি একটি পবিত্র ক্ষেত্র, স্যাক্রেড স্পেস এর
সৃজন, এর এখন তাৎপর্যটা কি না, একটি নির্দিষ্ট স্থানে এই লেক কালীবাড়ি ধর্মীয় শক্তির সঞ্চার। এখানে হাজারে হাজারে লোক আসছে, তারা বসে ধ্যান করছে। উদ্দেশ্য কি? শক্তি সঞ্চয় করা, ভক্তদের জন্য ধ্যান, প্রার্থনা আর সমবেত উপাসনার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। এই নতুন মন্দিরটাকে আমরা সেইভাবেই কিন্তু এবং সেই ভাবনায় চিন্তা করছি, ওনার আদেশ মতো। নগর জীবনের মধ্যে আধ্যাত্মিক আশ্রয়ের একটা সৃষ্টি, এই দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠা দিবস একটা অবতার মুহূর্ত, যেখানে স্থান ও চেতনা এই দুটোই কিন্তু একত্রিত হয়। সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্যও আছে। লেক কালীবাড়ি একটা ধর্মীয় কেন্দ্র নয়, এটা একটা সামাজিক ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। জন্মতিথি এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা রকম অনুষ্ঠান এখানে হয়। পুজো হয়, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে ভক্তদের সমাগম, সমাজকে এর মাধ্যমে একত্রিত করে। এখানে আমরা দেখতে পাই সম্প্রদায় ভিত্তিক ঐক্যের একটা বিকাশ। ধর্মীয় উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক ধারার সংরক্ষণ, সেবা আর দানের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধের একটা প্রকাশ ঘটে। বিশেষত এই শহরের জীবনে বিচ্ছিন্নতার মধ্যে এই ধরনের কেন্দ্র মানুষকে পুনরায় সমষ্টিগতভাবে জীবনের সঙ্গে যুক্ত করে। এই যে ভক্তি এবং শক্তি, এই সাধনার দার্শনিক তাৎপর্যটা কি? লেক কালীবাড়ি মূলত হচ্ছে শক্তি উপাসনার কেন্দ্র, যেখানে এই যে মা কালী, মা করুণাময়ী কালীমাতা, তার পুজোর মাধ্যমে ভক্তরা মাতৃশক্তির আরাধনা করে। এই যে উপাসনা, এর অন্তরালে কি আছে? এক গভীর দার্শনিক ভিত্তি। কালী কে? কালী হলো সৃষ্টি, স্থিতি এবং লয় এর চিরন্তন শক্তি। জীবনের ধ্বংস ও সৃষ্টির দ্বৈততাকে অতিক্রম করে একাত্ম উপলব্ধি করা। ভয় এবং মৃত্যুর মধ্যেও চিরন্তন শক্তির একটা অভিজ্ঞতা। তাই জন্মতিথি আমাদের শ্রী শ্রী গুরুদেব হরিপদ চক্রবর্তীর জন্মতিথি এবং লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস, এই অনুষ্ঠানগুলি এই শক্তি চেতনার পুনরুজ্জীবন ঘটায়। এই দুইটি দিন বা দিবস
একটি প্রতিষ্ঠানের ইতিহাসকে জীবন্ত রাখে। সময়ের প্রবাহে অনেক কিছু পরিবর্তন হয়। এই উদযাপনগুলি সেই প্রাথমিক আদর্শ এবং উদ্দেশ্যকে পুনরায় স্মরণ করা। এটি নির্দেশ করে, কি নির্দেশ করে না অতীতের সঙ্গে বর্তমানের একটা সংযোগ। ঐতিহ্যের ধারাবাহিক সংরক্ষণ। আর কি না ভবিষ্যৎ প্রজন্মের কাছে মূল্যবোধের হস্তান্তর। সুতরাং জন্মতিথি এবং প্রতিষ্ঠা দিবস কেবল স্মরণ নয়, এটি এক ধারাবাহিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উত্তরাধিকার। তাহলে আমরা এর উপসংহারে বলতে পারি, লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীর জন্মতিথি উদযাপন এবং এই লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস, এই দুটি দিনের মধ্যে নিহত আছে কি না গভীর আধ্যাত্মিক, সামাজিক আর দার্শনিক তাৎপর্য। এগুলি আমাদের একটা শিক্ষা দেয়। কি সেই শিক্ষা? একটি মন্দির কেবল একটি স্থাপনা নয়, এটি একটি জীবন্ত চেতনা, যা ব্যক্তি, সমাজ ও আধ্যাত্মিকতার মধ্যে সেতুবন্ধন রচনা করে। সুতরাং এই উদযাপনগুলি কেবল আনুষ্ঠানিক নয়, এগুলো এক জীবন্ত সাধনা, যা আমাদের অন্তরকে শুদ্ধ করে, সমাজকে ঐক্যবদ্ধ করে, আর কি করে না চিরন্তন সত্যের দিকে আমাদের অগ্রসর হতে সাহায্য করে। লেক কালীবাড়ি কেবল একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। জন্মতিথি এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান, পুজো, প্রসাদ বিতরণ, ভক্ত সমাবেশ সমাজকে একত্রিত করে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা রকম অনুষ্ঠান এখানে হয়। পুজো হয়, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে ভক্তদের সমাগম। সমাজকে এর মাধ্যমে একত্রিত করে। লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস, এই অনুষ্ঠানগুলি এই শক্তি চেতনার পুনরুজ্জীবন ঘটায়। সোমবার লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবসে বিশেষ পুজোর আয়োজন এবং ভোগ বিতরণ করা হয়। দিনভর মন্দিরে ভিড় করেন ভক্তরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।